বাড়িতে সারাদিন রাত 24 ঘন্টা কাজ করলেও একজনের চোখে মনে হবে যে কোনো কাজই করিনি, সেটা আর কেউ না, সেটা হচ্ছে তোমার ভীষণ ভালো পছন্দের মানুষ, কে হয়তো বুঝেই গেছো। যাই হোক, এই যে আজকে রান্না করব ডিম। এই ডিমটাকে ভালো করে ছুলে নিতে হবে, ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছি, নিয়ে এবার ভালো করে ছুলে নিতে হবে। পাশে পেঁয়াজ রসুন রয়েছে, টমেটো রয়েছে, ডিমে দেবো। একটা ছুলতে গিয়ে আমার এত সময় লেগে গেল, আমি পরে মাকে বললাম, মা বাকিগুলো তো তুমি ছিলে দাও, আমার অনেক সময় লেগে যাচ্ছে, এদিকে আমার আরও বিভিন্ন জিনিস রান্না করতে হবে, এদিকে বেগুন পুড়িয়ে রেখেছি, এদিকে আবার পাতা বাটা করবো, অনেক রকম করতে হবে বলে বললাম মা তুমি করে দাও। এদিকে আমি বেটে নিয়েছি মশলা একটা, যেখানে ছিল টমেটো, পেঁয়াজ, রসুন, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এই যে এদিকে দেখো যে বাটাটা রেখেছি, এদিকে গোটা গোটা আলু দেবো, শীতকাল তো এখন নতুন আলু গোটা গোটা ভালোই লাগে, আর রসুন দিয়েছি। আর এই যে ডিমের মধ্যে এই যে নুন আর হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে টপাটপ তেলের পরে দিয়ে ভেজে নিয়েছি। এইবার তেলের পরে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এইবার কিন্তু এই আলুগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে কেউ ডিম ভেবে ভুল করো না, গোটা আলু দিয়ে রান্না করব, শীতের সময় নতুন আলু, গোটা আলু খেতে বেশ ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু ওই যে মশলাটা যেটা বেটে রেখেছিলাম, এর মধ্যে জিরে ধনে সব দেওয়া রয়েছে। যেমন আবারও তোমাদেরকে বলে দিই কী কী বাটা দিয়েছি: পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, তারপরে এর মধ্যে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, ঠিক আছে। এইগুলো দিয়ে ভালো করে একসাথে বেটে নিয়ে এই যে আবার রসুন টসুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে। মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে, বেশ একটা সুন্দর স্মেল আসবে, তখনই কিন্তু জল ঢেলে দিতে হবে। আজকে আমি মাখা মাখা করবো, যেহেতু বাড়িতে সবারই না একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে, সবারই একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছে, তাই জন্য আজকে লঙ্কাটাও অনেকটা পরিমাণ বেশি দিয়েছি। দেখো জল দিয়েছি, এবার আরেকটু জল দিতে হবে, কারণ যেহেতু আলুটাকে তো একটু সেদ্ধ করতে হবে, এই জন্য আরেকটু জল দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। আলুর 90% সেদ্ধ হয়ে গেলে ডিম দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। এবার তোমরা বলো তো আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে? আমি তো রান্নার ভিডিও দিই, তারপরে সারাদিন কী করছি সেটার ভিডিও দিই, আবার বিভিন্ন ধরনের কন্টেন্টও তোমাদের মধ্যে শেয়ার করি। তোমাদের আমার কোন ভিডিও ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমরা যেটাতে বেশি ভালোবাসা দেবে আমি কিন্তু সেই টাইপের ভিডিওই তোমাদের সামনে বেশি বেশি করে শেয়ার করব। তো এই যে ফাইনালি প্রায় রান্না হয়েই গেছে, টকবক করে ফুটছে, আর এবারই কিন্তু নামিয়ে ফেলবো গরম মশলার একটু গুঁড়ো দিয়ে, ঠিক আছে। এইবার চলো ফাইনাল লুকের কালারটা তোমরা দেখো। এই হচ্ছে ফাইনাল কালারটা, জাস্ট অসাধারণ, ধোয়া উঠছে ডিম দিয়ে, গোটা গোটা ডিম, গোটা আলু, গোটা রসুন। জানিও তো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।